নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে মীন রাশির জীবনে সার্বিক একটা মহাভাগ্য পরিবর্তন এবং বিশেষ কিছু সাবধানতা আপনার ক্ষেত্রে অবলম্বন করতে হবে। কোন জায়গাটা আপনারা মেনলি ভাবে সাবধান হবেন, এই মুহূর্তে গ্রহগুলো কোথায় অবস্থান করছে, কিভাবে আপনার উপর একটা পজিটিভ বা নেগেটিভ ফলাদেশ দিচ্ছে তা নিয়ে মোটামুটি ভাবে একটা চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করবো। আশা করবো আপনাদের ভালো লাগবে। এই ধরনের ভিডিও ইউটিউবে সচরাচর শুনবেন না। আমি সুকৃতি দান নিজে থেকে অ্যাস্ট্রো সলিউশনের তরফ থেকে সার্বিকভাবে এই ভিডিওটা করি এবং আমি সবসময় চেষ্টা করি আপনাদের সঠিক পথে চালানোর জন্য। তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশনটা ইচ্ছা করলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এবং না ইচ্ছে করলে নাও দেখতে পারেন। যাই হোক, চলে আসি মূল আলোচনাতে। প্রথমেই বলবো, দেখুন, মীন রাশি বা লগ্নের মানুষেরা যেহেতু লগ্ন সপ্তম বা রাশি সপ্তমে রাহু কেতুর প্রভাব আপনার 2023 অক্টোবর থেকে 2025 18 মে পর্যন্ত শরীর, মন, মানসিকতা, পাবলিক ডিলিং সংক্রান্ত ব্যাপারে সার্বিকভাবে একটা নেগেটিভ ফল কিন্তু দিচ্ছিল এবং এই রাহু কেতুর জন্য আপনার মধ্যে যে লেভেলের অস্থিরতা বিশেষ করে তৈরি করেছিল 2023 অক্টোবর থেকে, সেটা কিন্তু কাউকে বলে দিতে হবে না। বিশেষ করে মীন রাশি বা লগ্নের এক তো সাড়ে প্রভাব রাশি হলে এবং তার উপর লগ্ন সপ্তম বা রাশি সপ্তমে এখানে রাহু কেতুর প্রভাব অত্যন্ত ভাবে নেগেটিভ করেছিল। অন্যদিক থেকে যখনই শনি বক্রী হয়েছিল আপ টু 15 নভেম্বর পর্যন্ত, শনি কিন্তু আপনাকে সার্বিকভাবে একটা অর্থ সংক্রান্ত ব্যাপারে ঘুমের ডিস্টারবেন্স, ফ্যামিলি কেন্দ্রিক বিভিন্ন টেনশন চিন্তা, পরিবারের মেম্বারের মধ্যে বিভিন্ন ধরনের অশান্তি, দুশ্চিন্তা, আপনাকে বিভিন্নভাবে একটা সার্বিক দুশ্চিন্তার মধ্যে ফেলে আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করে দিচ্ছিল এবং আপনি সামান্য কিছু ভুল করলে আপনাকে যেন সেই পৌঁছানোর মতো ক্রমাগতভাবে পিন ফুটিয়ে চলেছিল শনি বক্রী থাকার জন্য। তাই শনি যখনই 15 নভেম্বর কিন্তু মার্গী হচ্ছে, তখনই কিন্তু অবশ্যই সাড়ে রইল মীন রাশির, কিন্তু তার সত্ত্বেও এই যে যতদিন এখানে মার্গী হয়ে অবস্থান করলো 2025 আপ টু 29 মার্চ পর্যন্ত, 2024 15 নভেম্বর থেকে 2025 29 মার্চ পর্যন্ত, এই যে সময়কালে আপনার জীবনে একটা সর্বাত্মক পরিবর্তন লক্ষ্য করা যাবে। আপনার মানসিক চাপ অনেকটা কমে যাবে। আপনার পরিবার কেন্দ্রিক যে দুশ্চিন্তা, মানসিক অবসাদ, সার্বিকভাবে আপনার মনের মধ্যে একটা দুশ্চিন্তা অবস্থা তৈরি করছিল, ফ্যামিলির মধ্যে একটা কি হবে বা আপনাকে সার্বিক ব্যাপারে বিভিন্ন একটা টেনশন চিন্তা ফিল করতে হচ্ছিল, সেই জায়গাটা সম্পূর্ণভাবে চলে যাবে। এবং যেহেতু আপনার ক্ষেত্রে শনিদেব হচ্ছে একাদশপতি এবং দ্বাদশপতি, তাই আপনার জীবনে বিভিন্ন জায়গা থেকে অর্থ লাভ, অর্থ সেভিংস, অর্থ ব্যয়ের ব্যাপারটা অনেকটা সংকোচন করতে পারবেন। আপনার ফ্যামিলি কেন্দ্রিক হাজারো টেনশন চিন্তা কিন্তু আপনার মন থেকে অনেকটাই সরে যাবে এবং আপনাদের যেহেতু সাড়ে সেকেন্ড স্টেজ শুরু হওয়ার আগে আপনাকে শনি কিন্তু এই সুযোগটা দিচ্ছে, আপনি কিন্তু একটু রিপ্ল্যানিং করে নিন এবং নিজেকে সার্বিকভাবে কোন জায়গাটা আপনার ভুল ছিল সেটাকে রেকটিফিকেশন করে নিন। কেননা অনেকগুলো ব্যাপার রয়েছে, শনি আপনাকে কিন্তু সার্বিকভাবে আপনার দ্বিতীয়ভাবে প্রভাবিত করে আপনাকে জীবনে অর্থ সেভিংস, মুখের ভাষা প্রয়োগ করে অনেক কাছ থেকে আপনাকে সফলতা প্রদান করবে। আপনার জীবনে কিন্তু শত্রুতার জায়গাটা অনেকটা কমে আসবে। যেভাবে আপনার পিছনে শত্রু লেগেছিল, যেভাবে মানুষ আপনাকে হেয় প্রতিপন্ন করা, সার্বিকভাবে একটা নেগেটিভ অবস্থা তৈরি করছিল, সেই জায়গাটা সম্পূর্ণভাবে সরে যাচ্ছে মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে শনি কিন্তু প্রভাবিত করার জন্য। এবং আপনি এই সময় কোনো উচ্চশিক্ষা বা যে কোনো ধরনের পড়াশোনা, হয়তো হায়ার এডুকেশনের জন্য পড়াশোনা বা উচ্চ কোনো চাকরি পাওয়ার জন্য কোনো পড়াশোনা করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু সেটা অনেকটা লাভজনক হবে এবং আপনার জীবনে রোগ, ঋণ, শত্রুতার জায়গাটা অনেকটা শুভ ফল দেবে। এবং শনিদেব যেহেতু আপনার সেই সঙ্গে যেহেতু ক্ষেত্রে নবম ভাবকে প্রভাবিত করছে, তাই নবম ভাবে প্রভাবিত করা মানে আপনার জীবনের ভাগ্যের একটা সার্বিক উন্নতি বা বাতাবরণ কিন্তু তৈরি করে দেবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে বলতে গেলে কিন্তু এটা অত্যন্ত একটা শুভ যোগ বলা যেতে পারে, যেহেতু শনিদেব কিন্তু আপনার নবম ভাবকে প্রভাবিত করে ভাগ্যের একটা সার্বিক উন্নতি, এবং আপনি যদি পরিশ্রম করেন, লড়াই করেন এবং ডিসিপ্লিন ওয়েতে থাকেন, আপনার জীবনে সর্বাত্মক একটা ভাগ্যোন্নতি যোগ তৈরি করবে। অন্যদিক থেকে বৃহস্পতি কিন্তু এখানে 4 ফেব্রুয়ারি পর্যন্ত বক্রী হয়ে অবস্থান করছে আপনার রাশি বা লগ্নের ঠিক 3rd হাউসে। তাই এখানে রাহু কেতুর যে সমস্যা, সেটা কিন্তু বৃহস্পতি বক্রী হয়ে অত্যন্ত অ্যাক্টিভেট হয়ে গেছে। যদিও যেভাবে বৃহস্পতি বক্রী থাকে সেইভাবে কিছুটা আনস্টেবিলিটি ফলাফল দেয়,
কিন্তু বৃহস্পতিদেব কিন্তু আপনাকে সর্বাত্মকভাবে রাহু কেতুর জায়গাটাকে সম্পূর্ণ কিন্তু ম্যানেজ করার চেষ্টা করছে, সেইটাকে কিন্তু অনেকটা প্রতিরোধ করার চেষ্টা করছে। তাই আপনার বিবাহিত জীবনে সম্পর্কের জায়গায়, পাবলিক ডিলিংসের জায়গায়, প্রেমের জায়গায়, মানুষের সঙ্গে বিভিন্ন সম্পর্কের ব্যাপারে যেই অস্থিরতা অবস্থা তৈরি করেছিল, সেই জায়গা থেকে কিন্তু আপনি অনেকটা কাটিয়ে আসতে পারবেন। বা যে সমস্ত মানুষ আপনাকে বিভিন্ন ট্র্যাপের মধ্যে ফেলে দিচ্ছিল, যে সমস্ত মানুষ আপনাকে সম্পর্কের দিক থেকে বিভিন্নভাবে ডিস্টার্ব করছিল, বা ভুলভাল প্রেম আসছিল, বা আপনার বিবাহিত জীবনে বিভিন্ন ডিস্টারবেন্স তৈরি করছিল, বা আপনার জীবনে সার্বিকভাবে রিলেশনশিপ, পাবলিক ডিলিং সংক্রান্ত ব্যাপারে বা ব্যবসায়িক সংক্রান্ত ব্যাপারে আপনার একটা অস্থিরতা তৈরি করছিল, যেখানে কেতু কিন্তু আপনার সপ্তম ভাবে অবস্থান করে সেই জায়গাটা বৃহস্পতিদেব দৃষ্টি প্রদান করে অনেকটা শুভ ফল প্রদান করবে। তাই অবশ্যই এই জায়গাটা অত্যন্ত শুভজনক। তাই এই জায়গাটাকে আপনাকে অবশ্যই শুভ কাজে লাগাতে হবে। তাই আপনার ক্ষেত্রে পজিটিভ কোনো মানুষ আপনার জীবনে সার্বিক একটা উন্নতি করার চেষ্টা করবে। আপনার জীবনের অনেক ভালো ভালো মানুষের সঙ্গে একটা কানেকশন ফিরে পাবেন। আপনার ভাগ্যের একটা সার্বিক উন্নতি হবে। আপনার পরাক্রমতা, লড়াকু মেন্টালিটির দ্বারা আপনি জীবনে অনেক কাজে সফল হবেন। যদিও বৃহস্পতি আপনার লগ্নপতি বা রাশিপতি, তাই আপনার ক্ষেত্রে সর্বদা শুভ ফল দেয়, কিন্তু যে কোনো গ্রহ একটু বক্রি হলে আনস্টেবল হয়ে যায়। তাই যে ঘরে এখানে বৃহস্পতি বক্রি রয়েছে থার্ড হাউসে, অত্যন্ত পরাক্রমতা, অত্যন্ত স্টেট কার্ড কথা বলার জন্য আপনাকে কিন্তু কারো মনে আঘাত দিয়ে ফেলতে পারেন। এই ব্যাপারে একটু সাবধান হতে হবে, এবং আপনার মধ্যে একটু পেটের প্রবলেম বা গ্যাস অম্বলের সমস্যা ক্রিয়েট করতে পারে, সেই ব্যাপারে সাবধান হতে হবে। যাদের লিভার সংক্রান্ত প্রবলেম রয়েছে বা যাদের হজমের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে একটু সাবধান হতে হবে। যারা টিচিং প্রফেশনে রয়েছেন, কোনো লিডিং প্রফেশনে রয়েছেন, মাথা ঠান্ডা করে কিন্তু কাজ করতে হবে। অ্যাকচুয়ালি বৃহস্পতিদেব কিন্তু আপনাকে সর্বাত্মকভাবে অনেকটা উন্নতি করছে, অনেক জায়গা থেকে অর্থ উপার্জন বা অর্থ লাভ করার একটা সুযোগ সুবিধা কিন্তু তৈরি করে দেবে। আপনার প্রফেশনাল লাইফে অনেক উন্নতি করবে। আপনার জীবনে সর্বাত্মকভাবে আপনার প্রফেশন থেকে শুরু করে আপনার নিজের মন মানসিকতার মধ্যে একটা সার্বিক উন্নতি, একটা প্রোগ্রেস তৈরি করবে। আপনি জীবনে যা কিছু কাজ, নতুন কিছু যে কিছু করবেন, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটাই পজিটিভ হবে। তাই বৃহস্পতি এবং শনির আলোকে সার্বিকভাবে অনেকটাই শুভ প্রভাব আপনাদের অলরেডি বলেছি, তার সত্ত্বেও আমি জিনিসগুলো আরেকবার বলে দিলাম। বৃহস্পতিদেব কিন্তু এখানে মোটামুটি ভাবে 2025-এর 4 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু মার্গী বক্রি হয়ে অবস্থান করবে, তারপর কিন্তু মার্গী হয়ে যাবে। 4 ফেব্রুয়ারি 2025-এর পর থেকে কিন্তু এখানে মার্গী হয়ে আপ টু 2025-এর 14ই মে পর্যন্ত অবস্থান করবে। তাই মোটামুটি ভাবে কিন্তু আমরা বৃহস্পতিদেবকে থার্ড হাউসে কিন্তু 14ই মে পর্যন্ত পাবেন, তারপর কিন্তু ফোর্থ হাউসে ঢুকে যাবে বৃহস্পতিদেব। তাই বৃহস্পতিদেবকে মোটামুটি ভাবে থার্ড হাউসে আপনারা 14ই মে পর্যন্ত 2025-এর পাচ্ছেন, এবং শনিদেবকে আপনারা দ্বাদশ ভাবে পাচ্ছেন হচ্ছে এখানে 29শে মার্চ পর্যন্ত। তাই এই সময়গুলোকে অবশ্যই কাজে লাগান, জিনিসগুলোকে ইউটিলাইজ করার চেষ্টা করুন। এবং আরেকটা ব্যাপারও হবে, 18ই মে পর থেকে কিন্তু আপনার রাহু কেতুর রাশি পরিবর্তন হবে, এবং তার জন্য অনেকটা শুভ ফল আপনারা লাভ করবেন। যেই মানসিক অস্থিরতা, যে দুশ্চিন্তা, যে শারীরিক সমস্যা, যে সম্পর্ক সংক্রান্ত ব্যাপারে একটা কমপ্লিকেশন তৈরি করেছিল, মানুষের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি জায়গা তৈরি করেছিল, সেটা কিন্তু অনেকটা কাটিয়ে দেবে। আমি আগেও বলেছি, আবারও বলবো, আপনার বাচ্চাটি কোন কোন গ্রহগুলো কোন অবস্থায় রয়েছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে। তাই আপনার বাচ্চাটি যদি এই গ্রহগুলো মোটামুটি একটু ভালো পজিশনে থাকে, জেনারেলি ভাবে শুভ ফল কিন্তু দেবে। অন্যদিক থেকে বলতে গেলে আমি আরো কথা বলতে হবে। এই মুহূর্তে কিন্তু শুক্রদেব কিন্তু অলরেডি রাশি পরিবর্তন করে ফেলেছে, এবং করে কিন্তু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে এখানে বৃহস্পতির ঘরে কিন্তু শুক্রদেব অবস্থান করছে, এবং শুক্রের ঘরে কিন্তু বৃহস্পতিদেব অবস্থান করছে। ঠিক আমরা দেখতে পাচ্ছি যে ধনু রাশির ঘরে কিন্তু এখানে শুক্রদেব অবস্থান করছে। তো এখানে আপনার দশম ভাবে শুক্রদেব অবস্থান করার জন্য এই মুহূর্তে কিন্তু কর্মের অনেক দিক থেকে উন্নতি বা প্রোগ্রেস লক্ষ্য করবেন। আপনার অনেক জায়গা থেকে অর্থ লাভ করতে পারবেন, এবং বৃহস্পতিদেব যেহেতু আপনার শুক্রের ঘরে থার্ড হাউসে অবস্থান করছে, শুক্র এবং বৃহস্পতি পরিবর্তন যোগ, যেটা কিন্তু আপনার ক্ষেত্রে অষ্টমপতি এবং তৃতীয়পতি, তৃতীয়পতির সঙ্গে আপনার লগ্নপতির একটা কানেকশন আপনার পরাক্রমতা, লড়াকু মেন্টালিটি বা আপনার জীবনের সার্বিক ঝামেলাকে নির্মূল করা, অনেক জায়গা থেকে অর্থ লাভের একটা সুযোগে কিন্তু তৈরি করবে। অন্যদিক থেকে আপনার নবম ভাবে কিন্তু এই মুহূর্তে সূর্য এবং বুধ অবস্থান করছে। সূর্য এতদিন ধরে নিচস্থ হয়ে অবস্থান করছিল, তাই আপনাদের ক্ষেত্রে ষষ্ঠপতি নিচস্থ হয়ে থাকার জন্য টোটালি কার্তিক মাস ধরে আপনার শরীর টরীর কিছুটা খারাপ যাচ্ছিল, মান সম্মানের একটা অভাব ক্রিয়েট করছিল, লোকের সঙ্গে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি জায়গা তৈরি করছিল। তো সেই সূর্যদেব কিন্তু এখানে আপনার অষ্টম ভাব থেকে নবম ভাবে চলে যাওয়ার জন্য আপনার ক্ষেত্রে সার্বিক একটা ভাগ্যের উন্নতি করার চেষ্টা করবে, পিতার দিক থেকে হেল্প করবে, আপনার সার্বিক একটা ভাগ্যের কিন্তু আনুকূল্য আপনি লাভ করবেন, এবং আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতাও কিন্তু আপনি লাভ করবেন। অন্যদিক থেকে বুধ কিন্তু এই মুহূর্তে বক্রী হয়ে অবস্থান করবে
25 নভেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত এই 20 দিন সময় কিন্তু আপনাকে আপনার যে কোনো ধরনের কানেকশন কমিউনিকেশনের ব্যাপারে সাবধান হতে হবে, কারণ বুধ কিন্তু একটা কানেকশনের প্ল্যানেট, তো কানেকশন এর কারক গ্রহ। এখানে দ্য প্ল্যানেট অফ কানেকশন যেটাকে বলা হয়, ঠিক আছে। তা এখানে কানেকশনের জায়গাটা যোগাযোগের জায়গাটাকে তৈরি করে। তো সেখানে যেহেতু কানেকশন ব্যাপারটা মানুষের জীবনে অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং সেই বুধ যেহেতু আপনার ক্ষেত্রে সপ্তমপতি এবং চতুর্থপতি, তাই আপনাকে কিন্তু পরিবার কেন্দ্রিক ব্যাপারে একটু মাথা ঠান্ডা রাখতে হবে, এবং আপনার নিজের লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের ব্যাপারে লাইফ পার্টনারের সঙ্গে কোনো না কোনো সময় এই সময় কিন্তু বাকবিতণ্ডার মধ্যে যাবেন না, এবং একটু লোকের সঙ্গে মিসকমিউনিকেশন মাঝে মাঝে তৈরি করবে, যেহেতু বুধ কিন্তু এই মুহূর্তে বক্রী হয়ে অবস্থান করছে। বুধ নবমভাবে থাকার জন্য বিশেষ করে মাঝে মাঝে কিন্তু আপনার একটু ভুল বোঝাবুঝি জায়গা তৈরি হতে পারে, গুরুজনদের সঙ্গে একটু মতবিরোধ তৈরি হতে পারে, এই ব্যাপারে একটু সাবধান হবেন। তবুও কিন্তু আমি বলবো ওভারঅল ভাবে আপনার এই সময়টা অনেকটাই শুভ। শুধুমাত্র বুধের জায়গাটা আমাকে একটু দেখতে হবে, তাই বুধ যেহেতু আপনার ক্ষেত্রে চতুর্থপতি এবং সপ্তমপতি, তাই আপনার লাইফ পার্টনারের সঙ্গে আপনার সম্পর্কের ব্যাপারটা একটু সাবধান হবেন, এবং আপনার পরিবার কেন্দ্রিক ঝামেলার ব্যাপারে একটু সাবধান হবেন, কারণ বুধ যেহেতু এক্ষেত্রে বক্রী রয়েছে, মাঝে মাঝে আপনার মধ্যে মাথা গরম, রেগে যাওয়ার প্রবণতা, ছোটখাটো ব্যাপারে আপনি ভুল বুঝতে পারেন, সেই জন্য আপনার মনের মধ্যে একটা মানসিক কষ্ট দ্বন্দ্ব তৈরি হতে পারে। এই ব্যাপারে একটু সাবধান হতে হবে। যদি বুধের প্রতিকার নিয়ে থাকেন বা আপনার বাচ্চা যদি বুধের প্রতিকার সত্যিই প্রয়োজন হয় এবং সেটা যদি নিয়ে থাকেন, তাহলে কিন্তু এই বুধ সংক্রান্ত সমস্যাটা অনেকটা কম হবে। তবে জেনারেলি ভাবে বুধকে যতদিন পর্যন্ত বুধ এখানে 15 ডিসেম্বর পর্যন্ত বক্রী থাকবে, 25 নভেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত, সেই সময়কালে আপনাকে কিন্তু একটু ঠান্ডা মাথায় যে কোনো কাজটা করতে হবে। এটাই একটু ভয়ঙ্কর ব্যাপার থাকছে, এটাই একটা নেগেটিভিটি ব্যাপার থাকছে। ওভারঅল ভাবে কিন্তু মীন রাশি বা লগ্নকে অনেকটাই সুবিধা দেবে। আমি একটা কতগুলো কথা বলবো। দেখুন, আপনি জীবনে যে লেভেলের উন্নতি করেছেন সেগুলো যদি একটু প্রিভিয়াসে ভাবেন যে আপনার জীবনে অনেক কিছু ভালো জিনিসও ঘটেছে, তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন আপনার নিজের মধ্যে একটা এনার্জি ফিল করতে পারবেন, ঠিক আছে। আপনি কত বাধা, কত প্রতিবন্ধকতাকে ফিরিয়ে এনে বা সেগুলোকে ভেঙে দিয়ে আপনি জীবনে উন্নতি করছেন, সেটাকে যদি আপনি কাউন্ট করতে শুরু করেন, দেখবেন আপনার জীবনে অনেক উন্নতি হয়েছে, অনেক প্রোগ্রেস হয়েছে। কিন্তু এই সাময়িক বাধা বা প্রতিবন্ধকতাকে ফিল করে যদি মনে করেন যে আপনার জীবনে কিছুই হচ্ছে না, আপনি জীবনটা আপনার বেকার হয়ে গেল, তাহলে সত্যি আপনার জীবনটা বেকার হয়ে গেল। কেননা আপনার মাইন্ড বা আপনার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু কখনোই আপনি যেটা বলবেন সে কিন্তু সেটাই বিশ্বাস করবে। আপনি যদি ক্রমাগতভাবে নেগেটিভ মাইন্ডের মধ্যে থাকেন যে আমার জীবনে কিছু হবে না, আমার জীবনে কিছু হবে না, আমার জীবনে কিছু হবে না, তাহলে কিন্তু সাবকনসিয়াস মাইন্ড কিন্তু সেটাই কনজিউম করবে, এবং আপনার ক্রমাগতভাবে আপনার যদি হাতে ক্ষমতাও থাকে, আপনি সেই ক্ষমতাকে আস্তে আস্তে হারিয়ে ফেলবেন, ভুলে যাবেন। মানুষের এমনই ক্ষমতা, ঈশ্বর প্রদত্ত ক্ষমতা। তাই আপনাকে একটু শান্ত হতে হবে, নিজস্ব যে আশীর্বাদটা ঈশ্বর আপনার উপর কিভাবে দয়া করে আপনাকে প্রতি মুহূর্তে হেল্প করে চলেছে সেটাকে কাউন্ট করতে হবে। আপনি যে একটা ইউনিভার্সের অংশ, ইউনিভার্স প্রতি মুহূর্তে আপনাকে কিভাবে হেল্প করে চলেছে সেটা কিন্তু আপনাকে কাউন্ট করতে হবে। দেখবেন আপনার জীবনে অটোমেটিক্যালি ভাবে একটা পজিটিভ মেন্টালিটি তৈরি হবে। শুধুমাত্র ঈশ্বর মানে হাই ঈশ্বর, হাই ঈশ্বর, হাই ঈশ্বর, নিজেকে ঈশ্বরের কাছে কোনো কিছু চাওয়া নয়, ঈশ্বরকে ফিল করা, অনুভব করা, ঈশ্বর যে প্রতি মুহূর্তে আপনাকে কিভাবে প্রতি বিপদের জায়গা থেকে আপনাকে বাঁচিয়ে নিয়ে চলেছে সেই জায়গাটাকে ফিল করা। এবং সেই ফিল করতে গেলে মানুষের নিজের দিমাগ বা মাইন্ড বা মস্তিষ্ককে খোলা প্রয়োজন আছে। অনেক মানুষেরই হয়তো অনেক টাকা পয়সা আছে, কিন্তু মানুষ প্রকৃত সত্যকে বুঝতে পারে না। সেই সত্যকে যারা অনুসন্ধান করতে পারে না, তারা কষ্টের সাগরে তারা কিন্তু ডুবে যায়। তাই আপনাকে সেই সত্যকে, কঠিন এই যে পরমাত্মাকে অনুধাবন করতে হবে, বুঝতে হবে যে আপনার মধ্যে এক কি প্রকৃত ক্ষমতা রয়েছে। আপনি এক বৃহস্পতি রাশি বা লগ্ন, আপনার মধ্যে এক পরম ক্ষমতা রয়েছে। আপনি যদি ফিল করেন, আপনি কিন্তু অনেক কিছুই করতে পারেন। কিন্তু আপনি মাঝে মাঝে লাইফে কষ্ট, সংসারের জ্বালা যন্ত্রণায় জর্জরিত হয়ে সার্বিক দুঃখ কষ্ট মাথায় নিয়ে আপনি এতটাই আটকে যান, থেমে যান, মনে হয় যেন আপনি কিছু করতে পারবেন না। তাই আপনাকে আরো সফট হতে হবে, আরো আপনাকে একটু বড় ভাবে ভাবতে হবে এই ছোটখাটো ব্যাপারে। কারণ আমি একটা বড় ইনস্ট্রুমেন্ট, তাই না? ইনস্ট্রুমেন্টের মাত্র হয়তো 1000টা হয়তো তার মধ্যে হয়তো বাটন রয়েছে, আপনি হয়তো সেই 3-4টে বাটনের মধ্যে পড়ে রয়েছে। কিন্তু ইনস্ট্রুমেন্টের রেঞ্জকে আপনার বাড়াতে হবে, আপনার মাইন্ডকে আরো এক্সপ্যান্ড করতে হবে, বড় করতে হবে। এক্সপ্যান্ডেশনই হচ্ছে লাইফ। আপনি যত কন্ট্যাক্ট করবেন, বিবেকানন্দ বলে গেছেন যে এক্সপ্যানশন ইজ লাইফ, অর্থাৎ আপনি মনকে যত বড় করবেন, বৃহৎ করবেন, আপনার মাইন্ড কিন্তু আপনাকে বৃহৎ হিসাবে দেখবে। আর আপনি যত মাইন্ডকে ন্যারো করবেন, একটা পার্টিকুলার ব্যাপার নিয়ে বেশি ভাববেন, ডিপ্রেস হয়ে যাবেন, আপনার মাইন্ড আরো ন্যারো থেকে ন্যারো তর হয়ে যাবে, ঠিক আছে, আরো সংকীর্ণ থেকে সংকীর্ণ তর হয়ে যাবে।
ন্যারোয়েস্ট হয়ে যাবে। সুতরাং সেই ব্যাপারে আপনাকে বুঝতে হবে, সাবধান থাকতে হবে এবং আমি যে জিনিসগুলো বলি সেগুলোকে অবশ্যই করবেন এবং আপনার বাচ্চাদের সঠিকভাবে অ্যানালাইজ বা প্রতিকার করবেন, আপনার জীবনে ডেফিনেটলি উন্নতি হবে। মীন রাশি বা লগ্নে মানুষকে যে কষ্ট ভোগ করতে হলো এই 2023 অক্টোবর থেকে, সেই কষ্টের দিন কিন্তু অনেকটাই ফুরিয়ে এসছে। কেননা রাহু কেতুর এই জায়গাটারও রাশি পরিবর্তন করে যাবে, সর্বাত্মকভাবে কিন্তু একটা শুভ ফলের বাতাবরণ কিন্তু তৈরি করছে। তাই আর বেশি চিন্তা না করে আমি যে ব্যাপারগুলোকে বলছি সেই ভাবে ভাবুন এবং আপনার বাচ্চাটি সঠিকভাবে অ্যানালাইজ করুন। যদি করতে না পারেন, আপনারা কমসে কম একটা মুক্ত পড়ুন। আপনার মুক্ত পড়লেও কিন্তু আপনার জীবনের অনেক সমস্যা কিন্তু জীবন থেকে কেটে যেতে পারে। বোঝা গেল কি বললাম? আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।